আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সুন্নি জনতা, আপনারা একটা কথা খেয়াল করবেন। এই যে একটা মক্তবের বা মসজিদের মৌলবি, সে গিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষ হয়ে আন্দোলন করতে 26 তারিখ। সেখান থেকে আসার পরদিন তাকে মিথ্যা অপবাদ দিয়ে এই মসজিদের কমিটি বা যারা মিলে তাদের উপরে ওয়াহাবি বর করে তাদেরকে ওই তারা মিলে মসজিদের মৌলবীকে মারধর করে, ওর মাথার চুল কামিয়ে দিয়ে মারধর করে এক পর্যায়ে ওকে মেরে দিয়েছে। পুলিশের হাতে তুলে দেওয়ার পরে সে নাকি মারা গিয়েছে। এরম মায়ের মারছে তাকে, সে এই দুনিয়া ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তো এই সমাবেশ না থামাইতে পাইরা এই যে মসজিদের মৌলবীরে মারলে এই অপবাদ দিয়া কেন আন্দোলনে গেল, যারা কমিটির ছিল, যারা মারধর করছে, সকলকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আর যে প্রশাসন বুঝে নিয়েছেন, আপনারা যদি তার সাথে জড়িত থাকেন, আপনাদেরও শাস্তি অনিবার্য। 2 দিন আগার পিস অতি শীঘ্রই যারা তাকে মারধর করেছে, প্রশাসনকে বলছি, বর্তমান সরকারের উপদেষ্টাগণকে বলছি, যারা মারধর করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। তা না হলে আপনারা রেহাই পাইবেন না। যারা বাহিনীরা আপনারা নিজে নিয়েছেন ওদের হাত থেকে, এই যে যারা ওহাবি দলবল মেরেছে এই সুন্নি জনতার একজন মৌলবীকে, তাকে মেরেই দিয়েছে। তো আপনারা অতি শীঘ্রই তার ব্যবস্থা নিন, তা না হলে আপনারাও রেহাই পাইবেন না এই সুন্নি জনতার হাতে। যারা এই যে মাজার ভাঙচুর করছে, আল্লাহর ওলিদেরকে অপমান করছে, তারা এই কাম করেছে। তারা এমন পচা পচবে, যেদিন মনে করেন এমন পচাই পচবে তারা। দেখেন, একটা উদাহরণ দেয়, রাস্তা দিয়ে হাঁটলে গাছের তলে একটা আম পড়ে থাকে, এটা যদি পচা হয় ডিল দিয়ে ফেলে দিই, আর ভালো হলে খাই। এটাই মনে রাখবেন, তোমাদের এই অবস্থা হবে। যদি বিচার না হয় তোমাদের সেই অবস্থা হবে পচা আমের মতো।